তো আমাদের আজকের যে ক্লাসটা সেই ক্লাসটা হচ্ছে কি আমাদের যে দশম শ্রেণীর দশম শ্রেণীর হচ্ছে বাংলা ক্লাস। এই বাংলা ক্লাসে আমরা আজকে দশম শ্রেণীর যে ব্যাকরণগত যে চ্যাপ্টারটি আছে যেটা হচ্ছে কি কারক এবং অকারক, সেই কারক এবং অকারক সম্পর্কে আমরা সঠিকভাবে আলোচনা করব এবং উদাহরণস্বরূপ কোন কারক কখন হয় এবং কিভাবে সঠিকভাবে আমরা কারকটাকে চিনব এবং কারকের সংজ্ঞা সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা হবে এই ক্লাসের মধ্যে। ঠিক আছে, চ্যাপ্টার সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি বা ব্যাকরণের যে চ্যাপ্টারটির নাম সেই চ্যাপ্টারটির নাম হচ্ছে কি কারক ও অকারক সম্পর্ক। তো এর সঠিক একটা ধারণা আমাদেরকে আগে সঠিকভাবে তৈরি করে নিতে হবে এবং কারক কিভাবে চিনব তার একটা প্রকৃতি জানব এবং কারক কয় প্রকার এবং সেই সম্পর্ক আমরা সঠিকভাবে কিন্তু আলোচনা করছি। তো প্রথম যে বিষয়টা হচ্ছে কি যে এখানে তোমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছ, যে উদাহরণ দিয়েই আমরা কারকটাকে আলোচনা করব সঠিকভাবে। তো এখানে যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণে যেটা বলা হয়েছে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বত্রই মেয়েদের উন্নতির জন্য নিজ উদ্যোগে স্বল্প সঞ্চয় থেকে অকাতরে অর্থ দান করতেন। এই যে পূর্ণ যে বাক্যটা আছে এই পূর্ণ বাক্যটার মধ্যে আমরা যদি লক্ষ্য করি যে ক্রিয়া, তো ক্রিয়া এখানে একমাত্র কোনটা বোঝাচ্ছে দান করতেন। এই দান করতেনটা হচ্ছে কি ক্রিয়া, দান করতেনটা হচ্ছে ক্রিয়া। তো দান করতেনটা ক্রিয়া সেই সম্পর্ক আমাদেরকে তাকে জানতে হবে। তো এই লাইনে যেটা বলা হয়েছে যে এখানে যে দান করতেন, এই জায়গায় দেখতে পাচ্ছ হাইলাইট করা আছে যে এখানে দান করতেন পদটি একটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। এই ক্রিয়াপদটিকে আমরা ধরেই কিন্তু প্রশ্ন করলে বাক্যের যে অন্যান্য পদের সঙ্গে তার যে সম্পর্ক এই সমাপিকা ক্রিয়ার, সেই সম্পর্কটা আমরা সঠিকভাবে আলোচনা করে বুঝতে পারবো। ঠিক আছে, তো প্রথম বাক্যটাই ছিল কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বত্র মেয়েদের উন্নতির জন্য কি করত, নিজ উদ্যোগের স্বল্প সঞ্চয় থেকেই কিন্তু অকাতরে অর্থদান করতেন। এখানে যখন দেখতে পাচ্ছি যে এখানে দান করতেন পদটি হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, এই ক্রিয়াপদটি ধরেই কিন্তু আমরা প্রশ্ন করলে বাক্যের এবং অন্যান্য পদের সঙ্গে তার যে কি সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু জানতে পারবো। ঠিক আছে, তো পরের স্লাইডে যেটা বলা হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এক জায়গায় একটা বক্সের মধ্যে করা আছে প্রশ্ন, একটা করা আছে উত্তর এবং একটা করা আছে কি কারকের নাম। ক্লিয়ার? তো আমরা আগে বলেছি যে প্রশ্ন অনুসারে বা এই যে বাক্যটা দেওয়া আছে এই বাক্যকে প্রশ্ন করেই এবং তার সঙ্গে উত্তর দেওয়ার পর পর্যন্ত আমরা সঠিকভাবে ক্রিয়াপদের সঙ্গে কারকের কী সম্পর্ক সেটা কিন্তু আমরা জানতে পারবো। কোন ক্রিয়াটা লক্ষ্য করবো, দান করতে যে সমাপিকা ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটাকেই আমরা উপর ভিত্তি করে কিন্তু আমরা প্রশ্ন করব এবং তারপরে কারকের কিন্তু একটা সম্পর্ক তৈরি করতে পারবো। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা করা হয়েছে যে কে দান করতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। প্রশ্ন করছি আমরা যে কে দান করতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে কি ক্রিয়াপদের সঙ্গে এর কিসের সম্পর্ক, ক্রিয়াপদের সঙ্গে এর হচ্ছে কি একটা কর্তার সম্পর্ক। কিসের সম্পর্ক পাচ্ছি আমরা, কর্তার সম্পর্ক। 2 নম্বরে কি বলা হয়েছে যে কি দান করতেন, অর্থ দান করতেন। আমরা পাইছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বত্র মেয়েদের উন্নতির জন্য নিজ উদ্যোগে স্বল্প সঞ্চয় থেকে অকাতরেই কিন্তু অর্থ দান করতেন। তাহলে কী দান করতেন, না অর্থ দান করতেন। তাহলে এই যে অর্থ দান করাটা ক্রিয়াপদের সঙ্গে এর কর্মের সম্পর্ক আছে। কিসের সম্পর্ক আছে, কর্মের সম্পর্ক। তারপরে যে কি কিসের দ্বারা দান করতেন, কিসের দ্বারা দান করতেন, নিজ উদ্যোগে। ঠিক আছে, তার নিজ উদ্যোগে দান করতেন। তাহলে এখানে কিসের সম্পর্ক পাচ্ছেন, ক্রিয়াপদের সঙ্গে আমরা একটা করণ সম্পর্ক তৈরি হচ্ছে। তো প্রত্যেকটা কারকের যে সম্পূর্ণ ব্যাখ্যা এবং সংজ্ঞা যখন আমরা প্রত্যেকটা কারকের সঠিকভাবে আলোচনা করব তখন কিন্তু আমরা প্রত্যেকটি কারকের আলোচনা করলে কিন্তু আমরা সঠিক ধারণা কিন্তু বুঝতে পারবো। ঠিক আছে, এবং তার সাথে যদি বেশি করে উদাহরণ দেওয়া হয়। তারপর বলা যায় কি যে কিসের নিমিত্ত দান করতেন, কিসের নিমিত্ত, না মেয়েদের উন্নতির জন্য, মানে কাদের জন্য দান করতেন, কিসের জন্য দান করতেন, না মেয়েদের উন্নতির জন্য। তাহলে এখানে ক্রিয়াপদের সঙ্গে তার কিসের সম্পর্ক তৈরি হয়েছে, না নিমিত্ত সম্পর্ক তৈরি হয়েছে। তারপরে হয়েছে কি কোথা থেকে দান করতেন, না স্বল্প সঞ্চয় থেকে। তিনি যে টাকাটা স্বল্প সঞ্চয় করেছিলেন সেই টাকাটাই কিন্তু তিনি দান করতেন। কিসের জন্য দান করতেন, না মেয়েদের উন্নতির জন্য। তাহলে এখান থেকে বলা যায় যে কোথা থেকে দান করতেন, না দান করতেন কোথা থেকে, না ক্রিয়াপদের সঙ্গে এর উপাদানের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এবং লাস্ট কোথায় দান করতেন, না সর্বত্র, মানে যেখানে সেখানেই, মানে যেখানেই মহিলাদের উন্নতির জন্য একটা
দান করছে যেখানে মেয়েদের উন্নতির কারণ মতো, ঠিক আছে। কোথায় দান করতেন? সর্বত্রই। তাহলে ক্রিয়াপদের সঙ্গে এর অধিকরণের একটা সম্পর্ক তৈরি হয়েছে। ক্লিয়ার? তারপর পরের স্লাইডে যেটা বলা হয়েছে কি, যে দেখা গেল বাক্যের সমাপিকায় যদি আমরা সংজ্ঞাটা লক্ষ্য করি, কারকের যে সংজ্ঞাটা তৈরি হচ্ছে, কারকের যে সংজ্ঞা দেখতে যদি লক্ষ্য করি, যে দেখা গেল বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে ওই বাক্যের নামপদ অর্থাৎ বিশেষ্য সর্বনাম পদ, বিশেষ্য ও সর্বনাম পদের সম্পর্ক কি বলা হচ্ছে? কারক সম্পর্ক বলে। তাহলে বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বাক্যের নাম পদের একটা সম্পর্ক তৈরি হলে সেটাকে বলছি আমরা কি? কারক। ক্লিয়ার? তারপর হচ্ছে কি, এই সংজ্ঞার উপর ভিত্তি করে আমরা কারককে আমরা টোটাল কয় ভাগে ভাগ করছি সেটা সম্পর্কে জানছি। প্রথম যে কারকটা হচ্ছে সেটা হচ্ছে কি? কর্তা কারক বা কর্তৃ কারক আমরা যেটা বলি, ঠিক আছে, কর্তৃ বা কর্তা কারক। ক্লিয়ার? তারপরে যেটা আসছে কি? কর্মকারক। পরবর্তী কারক হচ্ছে কি? কর্মকারক। তারপর আসছে কি? করণ কারক। এবং পরবর্তী আসছে কি আমাদের? উপাদান কারক। এবং একটা হচ্ছে কি? অধিকরণ কারক। নিমিত্ত কারকটা লেখা হয়নি, সরি, নিমিত্ত কারক। এবং পরবর্তী হচ্ছে কি? নিমিত্ত কারক। ঠিক আছে, নিমিত্ত কারক। তাহলে এই টোটাল হচ্ছে 6টা কারক। তাহলে আমরা যদি দেখি, যদি প্রথম থেকে যদি আমরা রিভাইজ করি, যে কারককে আমরা প্রধানত 6 ভাগে ভাগ করি। কি কি? কর্তৃকারক বা কর্তা কারক, কর্মকারক, করণ কারক, উপাদান কারক, অধিকরণ কারক এবং নিমিত্ত কারক।